আজকে জন্মাষ্টমীতে আমরা কোথায় কোথায় গেলাম, কি কি করলাম এবং কি কি খেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ। আজকে ছিল জন্মাষ্টমী। প্রথমে সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা। সো আজকে একটু প্ল্যানিং ছিল বাইরে বের হবো, যেহেতু আজকে একটা অফ ডে ছিল। তো আমি আসলে ইস্ত্রি করতে তেমন পারি না, তো ও আমাকে দেখাই দিচ্ছিল যে ইস্ত্রি কিভাবে করতে হয়। দেন ইস্ত্রি করার পরে আমরা একটু বাইরে বের হয়ে যাই। সো বাইরে বের হওয়ার পর হঠাৎ করে দেখা হয় আমাদের অনেক পুরনো নতুন এক মেম্বার হালকার সাথে। তো আমরা আজকে অনেক, প্রায় বলা যেতে পারে 1 বছর পর একসাথে হয়েছি। সো আমরা আজকে যাচ্ছিলাম প্রথমে লক্ষ্মী বাজারে। সো রাস্তায় এত জ্যাম থাকার কারণে লক্ষ্মীবাজার আর যাইনি। সো ওই সময় সিনটা চোখে পড়ে, তাই আমি ভিডিও করি। অনেকেই বলতে পারেন এই ধরনের ভিডিও আপনি কেন করছেন। ভিডিও করার কারণ হচ্ছে আপনারা অ্যালার্ট হন। এখনো যদি অ্যালার্ট না হন তাহলে আর কবে অ্যালার্ট হবেন। সো প্রথমে চলে আসি লায়নে, লক্ষ্মীবাজারে যাইনি ভিড়ের কারণে। সো লায়নে আসার পরে চিন্তা করি এখানে একটা মুভি দেখবো। তো এসে দেখি স্ত্রী 2টা এখানে বের হয় নাই, তো তুফানটা এখনো দেখা হয়নি। ভাবলাম তুফান 2টা দেখে যাই। সো তুফান 2 নাকি কোনো টিকিটই নেই, মানে হচ্ছে দেখলে আমাদের তিনজনকেই দেখতে হবে, আর কেউ তুফান মুভি দেখবে না। তো তিনজন বসে কি আর তুফান মুভি দেখা যায়? তো ভাবলাম ঠিক আছে, তাহলে তুফান আর একটু অপেক্ষা করি, যদি কেউ থাকে তাহলে দেখবো। তো আমরা কিছুক্ষণ বসে অপেক্ষা করলাম। অপেক্ষা করার পরে ওখানে বসে কিছু খাওয়া দাওয়ার চিন্তা ভাবনা করলাম, কিন্তু আজকে কাস্টমার খুব কম থাকার কারণে মানে খুব নীরব ছিল, তেমন কোনো জমজমাটি ছিল না। তো ওইখান থেকে আমরা আসলে আর অপেক্ষা টপেক্ষা না করে জাস্ট একটা লাচ্ছি খেয়েই আমরা বের হয়ে যাই। আসলে তেমন কিছু খেতেও পারি না। তোমরা আমার আগের ব্লগটা যে দেখেছো খুব ভালো করেই জানো যে আমার অপারেশন হয়েছে মুখে মাড়িতে, তাই আমি কিছু খেতে পারি না। সো ওরা আমাকে দেখিয়ে দেখিয়ে বেলপুরি খাচ্ছিল এবং বিভিন্ন জিনিস খাচ্ছিল। মানে হালকা, ওর নাম কিন্তু হালকা, সবাইকে আরেকবার নতুন করে পরিচয় করিয়ে দিই, ওর নাম হচ্ছে হালকা। সো ওরা দুইজন ফুচকা খাচ্ছিল, আমি বসে বসে আসলে দেখতেছিলাম। আমার খেতে ইচ্ছে করতেছিল না যদিও, কারণ আমার মুখের অবস্থা একমাত্র আমিই জানি, ঠিকমতো কথাও বলতে পারি না। সো এখান থেকে চিন্তা করলাম আমরা একটু আরটিতে যাব। আর একটা কথা বলে দিই, বন্যার উদ্দেশ্যে সবাই একটু ত্রাণ দিবেন, এটা সবার কাছে রিকোয়েস্ট থাকবে। তো এখানে আটির উদ্দেশ্যে রওনা হয়ে আমরা আটিতে যাই হালিম খাওয়ার জন্য। হালিমটার টেস্টটা আগে অনেক বেশি মজা ছিল, কিন্তু এখন কেন জানি হালিমের টেস্ট একদমই মজা না। তো আমরা এখানে হালিমটা নিলাম। নল্লি দেখাইতেছিল যে কোন নল্লিটা কত টাকা। সো এইখানে আসলে রিজনেবল প্রাইসের মধ্যেই আছে, আপনারা চাইলে এখানে টেস্ট করতে পারেন। বাট আমার টেস্টটা তেমন একটা ভালো লাগেনি, আগে খুব ভালো ছিল। তো আমরা আসলে দুইটা নেই, কারণ আমি খেতে পারবো না নল্লির হালিম। আমি ওদের থেকে 1-2 চামচ হালিম খাচ্ছিলাম, যেহেতু তেমন টেস্ট ছিল না, তাই আমি আর তেমন ভাবে নেই নাই। আপনারা যারা আটিতে যাবেন, আটিতে রিক্সায় করে যাবেন। আমরা কিন্তু রিক্সায় করে আটিতে গিয়েছি। রিক্সায় করে আটিতে গেলে একটা শান্তি যে পাওয়া যায়, মানে একটা প্রাকৃতিক দৃশ্য পাবেন। যারা ঢাকা শহরে থাকেন তাদের উদ্দেশ্যে বলছি। তো এইখান থেকে আমরা হালিম খাওয়ার পর আবার রওনা দিই হচ্ছে কেরানীগঞ্জ কোনাখোলা আড্ডা রেস্টুরেন্টে। একটা সময় আড্ডা রেস্টুরেন্ট অনেক জমজমাট ছিল, কিন্তু এখন কেন জানি অনেক নীরব হয়ে গিয়েছে। চলে আসি আড্ডাতে। আড্ডাতে আসার মূল রিজন ছিল হচ্ছে ডিনার করা, কিন্তু আড্ডাতে আসার পরে মেনু দেখার পর মনে হয়েছে আমার তো মুখে অপারেশন হয়েছে, আমি তো ভারী কোনো খাবার খেতেই পারবো না। সো কোনো কিছু চিন্তা না করে আড্ডাতে চলে যায়। আড্ডার না এই ভিউটা আমার অনেক ভালো লাগে, দেখেন এই যে নিচে যে যাওয়ার পথে যে একটা ভিউ, এটা আমার অনেক ভালো লাগে। সো যাওয়ার পর ওইখানে দেখলাম চাউমিন আছে। দেন আমরা হচ্ছে চাউমিনটা অর্ডার করতে নেই, তখন দেখি 8:30 বাজে। আর যেহেতু আমরা ডিনারের উদ্দেশ্যে এসেছি, তো আমরা আধা ঘন্টা প্রায় তিনজন বসে বসে আড্ডা দিচ্ছিলাম। আড্ডা দেওয়ার পরে আধা ঘন্টা পরে আসলে আমরা একটা চাউমিন অর্ডার করি। তো আড্ডা রেস্টুরেন্টের খাবারটা আমার আগে অনেক ভালো লাগতো। আড্ডা রেস্টুরেন্টে আসলে আপনারা যেটা টেস্ট করবেন সেটা হচ্ছে সি ফুড স্যুপ। এছাড়া আমার কাছে আড্ডা রেস্টুরেন্টের আর কিছুই ভালো লাগে না, যেটা টু বি অনেস্ট রিভিউ। আমি চাউমিন নিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করেন চাউমিনটা এত কেদা কেদা ছিল, মানে খেয়ে একদমই মজা পাইনি। তারপরে আমরা ওইখান থেকে আসলে খেয়ে দিয়ে বের হয়ে যাই, অনেকক্ষণ আড্ডা দেই। আড্ডা দেওয়ার পর খাওয়া দাওয়ার পরে আমরা এখানে আসলে নর্মালি বের হয়ে রিক্সা খুঁজতেছিলাম দুজনে দুজনেরকে ধরে। সো একটু আপনাদেরকে তারপর আবার পরিচয় করিয়ে দিই, এই হচ্ছে কেরানীগঞ্জের আড্ডা রেস্টুরেন্ট, যেটা এখন টোটালি ফ্লপ বা মানে খারাপ হয়ে গেছে। আসার পথে দেখি আরেকটা কাপল এইভাবে জড়াজড়ি করে ধরে আছে, মানে আজকে রাস্তা বের হওয়ার পরে 2টা কাপলকে এইভাবে জড়াজড়ি করে ধরে থাকতে দেখলাম। তাই আমি আসলে ভিডিওগুলো আপলোড করে দিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।